সবুজ শ্যামল নদীমাতৃক সোনায় খচিত আমাদের এই ষড়ঋতুর দেশে বিদেশি শক্তির কুটিল দৃষ্টি যেন হিংস্র শকুনের অভিশপ্ত দৃষ্টিতে অপলোক চেয়ে আছে। দেশের ভেতর থেকেই তৈরি করছে নিকৃষ্ট হায়নার কালো থাবা, বুনছে ষড়যন্ত্রের নীল নকশা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দেন এক সেমিনারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর চারদিকে শত্রু পরিবেষ্টিত। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। গত ৮ জুলাই দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোটের এক সেমিনারে তিনি বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার গুরুত্বপূর্ণ এই মন্তব্য তুলে ধরেন। সেখানে তিনি আরো বলেন, ১১ দল তারেক রহমানের শত্রু না, বরং তার বন্ধু, যে কারণে দেশের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বলে উল্লেখ করেন অলি আহমেদ। ১১ দল আপনার শত্রু না, ১১ দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এছাড়াও অলি আহমেদ সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, যারা বিদেশি গুপ্তচর হিসেবে দেশের ভেতরে কাজ করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। এখন প্রশ্ন দাঁড়ায়, কাদের উদ্দেশ্য করে অভিজ্ঞ এই রাজনীতিবিদ এমন চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন? তাহলে কি প্রধানমন্ত্রীর আশেপাশেই রয়েছে তাকে হত্যার পরিকল্পনাকারী সেই কালসাপড়া, নাকি দেশের গুরুত্বপূর্ণ সব পদ দখল করে রেখেছে দেশপ্রেমের মুখোশধারী সেই হায়নারা? এসব প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের। এসব প্রশ্নের উত্তর খানিকটা আজ পাওয়া যায় অনুসন্ধানী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইনের একটি ভিডিও বিশ্লেষণ থেকে, যেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা নিয়ে এক রহস্যজনক তথ্য দেন। জানা যায়, চলতি বছরের ২০ এপ্রিল পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের এয়ারফোর্সের চট্টগ্রাম ও যশোরের বিমান ঘাঁটিতে অভিযান চালিয়ে ২ জন অফিসারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অপরদিকে ৯ থেকে ১০ জন বিমান বাহিনীর কর্মকর্তা আগেই দেশ ছেড়ে পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, টিটিপির তৈরি একটি গোষ্ঠী, যা মূলত ভারতীয় গোয়েন্দা বাহিনী রই তৈরি করেছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখার জন্য। এ বিষয়ে ইলিয়াস হুসাইন বলেন, তেহরিকি তালিবান পাকিস্তান হচ্ছে রয়ের তৈরি করা আফগানিস্তানের একটি বাহিনী। তিনি আরও দাবি করেন, এই টিটিপি তালেবানেরই একটি অংশ, যাদেরকে অর্থের বিনিময়ে ব্যবহার করে। পাকিস্তান কেন আফগানিস্তানের সাথে আফগানিস্তানের লোকজনরা এইভাবে ওই পারে বোমা বর্ষণ করে? কারণ হচ্ছে, তেহরিকি তালিবান পাকিস্তান এই টিটিপি হচ্ছে রয়ের তৈরি করা আফগানিস্তানের একটা বাহিনী। তালেবানদেরই একটা অংশ, তারা রয়ের সাথে মিলে মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে আপনার তৈরি করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন প্রশ্ন ওঠে, হঠাৎ রয়ের পালিত এই জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশের বিমান বাহিনীতে উৎপত্তি কেন? কি রয়েছে এর নেপথ্যে? বিশ্লেষকদের দাবি, মূলত বাংলাদেশের বিমান বাহিনীতে এই টিটিপির সদস্যদের অনুপ্রবেশ করিয়েছে একটি গোপন মিশনে, যে মিশন সফল হলে ভারতের গলার কাটা নেমে যাবে। অপরদিকে রক্তখেকো সংগঠন আওয়ামী লীগের রাস্তাও দেশের রাজনীতিতে পরিষ্কার হয়ে যাবে। সাংবাদিক ইলিয়াস হুসাইন আরও বলেন, ভারতের এক সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেছিলেন, তারেক রহমান ভারতের সঙ্গে যেই কথা দিয়ে বাংলাদেশে এসেছিল সেই কথা তিনি রাখেননি। কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। মূলত ভারতের সাথে তারেক রহমানের কি কথা হতে পারে তার ইঙ্গিত দেন ইলিয়াস হুসাইন। তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের
যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দেখা যায় ভিন্ন চিত্র। তার একটি প্রমাণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে আইনে পরিণত করা। বিশ্লেষকরা বলছে, ভারতকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার একটিও বাস্তবায়ন হয়নি। উল্টো চীনের সঙ্গে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারেক রহমানের উদ্যোগ ভারতের কপালে নতুন করে চিন্তার ভাঁজ তৈরি করেছে। মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক চুক্তি ভারতকে কোণঠাসা করায়। দেশটি যে কোনো উপায়ে তারেক রহমানকে সরিয়ে দিতে চাইতে পারে, এমনটাই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। ভারত চাইবে এই ব্যাপারটাকে আমরা আনছি, আশা করছিলাম কিছু একটা গণতন্ত্রের পক্ষে ভারত সুবিধা পাবে, সেটা পাচ্ছে না। ভারতে উনি না যেয়ে প্রথমে গেলেন চীন, এরপর ভারত কি আমরা কেমন করে মনে করেন ওরা আমাদের মঙ্গল ভারত চাইবে বা তারেক জিয়া মঙ্গল চাইবে? অবশ্যই না। বাংলাদেশের কোনো মঙ্গল ভারত চায় না। সুতরাং আমাদের ওই দিক চিন্তা না করে আমরা সাহসী হই, সাহসী সিদ্ধান্ত নেই। তারেক জিয়ার চীন সফর, আওয়ামী লীগকে ব্যান্ড, আমি সাধুবাদ জানাই। ইনশাল্লাহ এইভাবে চললেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে বিএনপির মধ্যেই একদল ভারতকে সহায়তা করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন ইলিয়াস হোসাইন। আইপিএল এর খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে এটার কারণে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, ওইভাবে থাকতো। আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। তথ্য বলছে তারেক রহমানের নিরাপত্তাজনিত শঙ্কা নতুন নয়, বরং এই শঙ্কা এখন বাস্তবতায় রূপ নিয়েছে। তার বাসভবন নিয়েও রয়েছে নিরাপত্তাজনিত শঙ্কা। কেননা তারেক রহমানের বাসভবনটি 1981 সালের 31 মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পর নির্মিত হয়েছিল। ভবনটি বেশ পুরনো হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, যদিও ইতোমধ্যেই বাসভবনটিকে কেপিআই ঘোষণা করা হয়েছে। তবে তারেক রহমানের বাসভবন গুলশানের ওই এলাকা আবাসিক এলাকা হওয়ায় কেপিআই ঘোষণা করাই যথেষ্ট নয় বলেই মনে করছে বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রীয়ভাবে আরও নিরাপত্তাজনিত এলাকা এবং বাসভবনে থাকা উচিত বলেই মত তাদের। ওনাকে গার্ড দিয়ে রাখে পিজিআর, ওনাকে গার্ড দিয়ে রাখে বিজেপি, এনএসআই, পুলিশের সবাই। এখন একটা প্রধানমন্ত্রীর একটা ভালো একটা বাসভবন থাকা দরকার। গুলশান যদিও কূটনৈতিক জোন, নিরাপদ, তারপর আমি মনে করি ভালো একটা বাসভবন হওয়া উচিত। এবং ওনার তো বাসার শিকড় ছিল আমাদের মিন্টুর ক্যান্টনমেন্টের, এটা উনি যদি হাতছাড়া হয়েছে, আমি চাইবো একটা ভালো জায়গায় ওনার জন্য একটা বাসভবন হয় যেখানে থেকে উনি নিরাপদ থাকবেন। এটা উনি ভালো বুঝবেন কোনটা ওনার জন্য সুবিধা। তবে যেখানে থাকুক উনি নিরাপদ থাকবেন, বাংলাদেশের জনগণ ওনার বিপক্ষে যাবে না। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার জন্য তার কাছের মানুষদের দায়ী করা হয়। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অদৃশ্য চাপা উত্তেজনা ক্রমেই প্রকট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সময়োপযোগী সিদ্ধান্ত, সর্বোচ্চ সতর্কতা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হতে পারে ভবিষ্যতে তারেক রহমানের প্রাণনাশের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ। বাংলা এডিশন, ঢাকা।